আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নিকট আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, তখন তোমরা দিলের কান দিয়া মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনো, গুরুত্বের সাথে আমলের নিয়তে। তাহলে হবেটা কি? লাআল্লাকুম তুরহামুন, তাহলে আকাশ থেকে আল্লাহ পাক রহমত নাযিল করবে। যেরকম আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা যদি কোরআন গুরুত্বের সাথে শুনি, আমলের নিয়তে যদি শুনি, মন দিয়া যদি শুনি, দিল দিয়া যদি শুনি, দিলের কান দিয়া যদি আল্লাহর কোরআন শুনি, তাহলে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ পাক রহমত নাযিল করবে। কথা কি বুঝতেছেন? আজকের মাহফিলে আল্লাহ পাকের রহমত নাযিল হচ্ছে, এতে কারো সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? যারা কোরআনুল কারীমের মাহফিল থেকে দূরে সরে রইল, যারা আজকে দোকানে আড্ডায় দিচ্ছেন, রাস্তায় আড্ডায় পড়ে আছেন, বাসার বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, তাদের উপর কিন্তু রহমত নাযিল হবে না। রহমত প্রাপ্ত হবে তারা যারা মাহফিলের প্যান্ডেলে বসে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলের উপর আল্লাহর রহমত নাযিল করুক। যেরকম আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়েরা আমার, যারা আজকের কোরআনুল কারীমের মাহফিল থেকে দূরে সরে গেল, আপনারা কি মনে করেন এত লোক দেখার পরেও কি চিন্তা কি সকলের এসে গেছে যে আজকে মনে হয় মাহফিলের এই এলাকার কোনো পুরুষ বাসা বাড়িতে নাই? সব চলে আসছে? আছে? রাস্তায়, দোকানে, বাজারে, বাসা বাড়িতে এখনো ঘোরাফেরা করতেছে, এরকম লোক আছে শত শত। ঠিক কিনা? ভাইরা, যারা আজকের মাহফিল থেকে দূরে সরে গেল, যারা আজকের মাহফিল থেকে অনেক দূরে সরে গেল, মাহফিলে আসলো না, মাহফিল শুনছে না, এদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি ভালো করে শোনেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, মানে হলো যারা আল্লাহর কোরআন শোনে না, যারা আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে আসে না, মাহফিল থেকে দূরে সরে গেল, যারা অবহেলা করতেছে, কোরআন শুনতে চাচ্ছে না, এদেরকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একটা শাস্তি দিবেন, আর কিয়ামতের দিন আরেকটা শাস্তি দিবে। যেরকম নাউযুবিল্লাহ। দুনিয়ার ভিতরে শাস্তি হলো তাদের রিজিক আল্লাহ কমায়া দিবে, ফকির বানায়া রাস্তায় ঘুরাবে। কথা কি বুঝতেছেন? আর কিয়ামতের দিন, যেদিন মা বাপ সন্তানকে বলে যাবে, সন্তানও মা বাপকে বলে যাবে, বন্ধু বান্ধব যেই দিন কেউ কারো পরিচয় দিবে না, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ অন্ধ বানায়া ছাড়বে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ওই হাসরের ময়দানে বান্দা যখন অন্ধ হয়ে পড়বে, তখন অন্ধ মানুষগুলি কি বলবে? আল্লাহ কোরআনে বলা হয়েছে, قال لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআন থেকে দূরে সরে গেল, মানে কোরআন যারা শোনে না, কোরআন বুঝতে চায় না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক দুইটা চোখ যখন অন্ধ বানায় দিবে, অন্ধ মানুষগুলি বলবে, আল্লাহ আমার অপরাধটা কি? আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখটা গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, তুই না দুনিয়ার ভিতরে আমার কোরআনকে বলে গেছস, আমার কোরআনের মাহফিল থেকে দূরে সরে গেছস, আমার কোরআন শুনুস নাই, কোরআনকে নাক ছিটকায়া দূরে সরে গেছস, যেহেতু আমার কোরআনকে বলে গেছস, কোরআনের মাহফিল থেকে দূরে সরে গেছস, চাই আজকের কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে বলে গেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি? কথা বলে রাজি আছি? ভাইয়েরা আমার, আমি ভূমিকার কথা বলবো না, সরাসরি আলোচনার দিকে যেতে চাই। শুনতে রাজি আছেন তো?
কান লাগায় শোনেন, দিলের কান দিয়া শোনার। আল্লাহ পাক বলতেছেন কি, আমরা যেটুকুন খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা সফল। কারা সফল? মুমিনেরা সফল হয়ে গেছে। আমরা কি সবাই মুমিন বলে দাবি করি? তো কথা বলেন ভাইয়েরা আমার, আমরা যদি মুমিন বলে দাবি করি, শুধু দাবির নাম মুমিন না, মুখে বলার নাম ঈমান না, মুমিন না। মুমিন হলো ইলম আমল অনুযায়ী সব কিছু মিলাইয়া যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, কোরআনকে মানে, সেই ঈমানদার। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক বলতেছেন সফল হলো কারা? বলেন কারা? আরো জোরে বলেন কারা? মুমিনরা সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মুমিন সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ের সাথে নামাজ পড়ে। বিনয়ের সাথে যারা নামাজ পড়ে, খুশুর সাথে যারা নামাজ পড়ে, অত্যন্ত ভদ্রভাবে যারা নামাজ পড়ে, ওই সমস্ত লোকগুলি আল্লাহ পাক বললেন তারাই সফল। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, একটু আগে মুয়াজ্জিন সাহেব আজান দিছে না? আমরা এশার নামাজ পড়ছি তো সবাই। একটু আগে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিছিল। আজানের ভিতরে আমাদেরকে দুটা বাক্য বলছিলেন, দুবার। একটা বাক্য দুবার উচ্চারণ করেছিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বলছিল কিনা? মানে হলো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকছিলেন। তখন আমরা কি বলছিলাম? মুয়াজ্জিন সাহেবকে বলছিলাম, মুয়াজ্জিন সাহেব আমরা নামাজে যাব। নামাজে গেলে ফায়দাটা কি বলো? ফায়দা ছাড়া আমরা একটা কদমও দেই না। লাভ ছাড়া কে হাঁটে? জোরে কন। কথা বলেন, বুঝেন নাই মনে হয়। বাইরা, লাভ ছাড়া আমরা একটা কদমও কোথাও দেই না। ঠিক কিনা? আজকের মাহফিলে আসছেন, লাভ আছে না লোকসান? কথা বলেন। আজকের মাহফিলে যদি লাভ না হতো আমরা তাও আসতাম না। ঠিক কিনা? তাহলে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে বলতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো। এই কথা যে তিনি বলতেছেন, আমরা বলবো। মুয়াজ্জিন সাহেবকে প্রশ্ন করেছিলাম, মুয়াজ্জিন সাহেব বলুন তো দেখি, নামাজে আসলে কি ফায়দাটা হবে? ফায়দার কথা আমাদেরকে শোনান। ফায়দা ছাড়া আমরা মসজিদে যাব না, নামাজ পড়বো না। ঠিক কিনা? এবার মুয়াজ্জিন সাহেব এরপরে আমাদের প্রশ্নের উত্তরে বলতেছেন কি, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসলে পরে তোমার তামাম জিন্দেগির সমস্ত সফলতার দরজাগুলি খুলে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ। জীবনে যত সফলতার দরজা আছে কি দিয়া খুলবে? বলেন নামাজ দিয়া। কি দিয়া? যেরকম ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকবে, এখানে জুমার নামাজের কথা বলেছেন, জুমার নামাজ দিয়া সব নামাজের ব্যাপারটা এই জায়গায় এনে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকবে মুয়াজ্জিন সাহেব, তখন তোমরা দুনিয়ার যত কাজকর্ম আছে সব ছেড়ে দিয়ে মসজিদে আসো। কথা কার? কথা বলেন কার? ব্যবসা রেখে আসবেন না সমাপ্তি করে আসবেন? কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন কাজ রেখে আসতে না সমাপ্তি করে আসতো। যেখানে কাজ আছে আর আজান পড়ছে সেখান থেকে রেখে চলে আসো। অর্ডার কার? ভাইয়েরা আমার, যদি আমরা আজানের পরও কাজ করি, বুঝতে হবে আমার কাছে আল্লাহর কথা থেকে বড় হলো
আমার কাজ, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব চাইতে নাম যার বড় তিনি কে? আরো জোরে বলেন কে? আর পৃথিবীতে সব চাইতে কার কাজ বড়? জোরে বলেন। তা আমরা যদি আজান দেওয়ার পরেও কাজ করি, বুঝতে হবে আমার কাজটা আল্লাহর কাছ থেকে বড়, ঠিক না? আজান পড়ছে আমি ব্যবসা করি, আজান পড়ছে আমি হাল চাষ করি, আজান পড়ছে আমি এখনো আমার পরিবারের সাথে কথা বলতেছি। বায়রাম, আমার রাসূল আদর্শের দিকে তাকান। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কথা বলতেছেন, হাসি মজা করতেছেন। হঠাৎ করে মসজিদে নববীতে আজান পড়ল, তখন দেখতে পাই বিশ্বনবীর সুন্দর চেহারাটা যেন মলিন হয়ে যাচ্ছে। মানে কোন সময় হুজুর মসজিদে যাবে, স্ত্রীদেরকে ফেলে দিয়া এই মানসিকতা নিয়ে হুজুর আজান পড়লে সব থেকে সবগুলি ছেড়ে দিয়া মসজিদে ধরাবার জন্য পাগল পারা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজান পড়লে ঘরে থাকবো না, মসজিদে আসবো। জোরে কর। ব্যবসা করবো না, ব্যবসা ছেড়ে দিয়ে আসবো। যদি নামাজ আপনাকে, আজান আপনাকে ব্যবসা ছাড়তে না পারে, বানাতে না পারে, বুঝতে হবে আপনি সেই ঈমান নিয়ে কখনো আল্লাহ কবর থেকে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন? যে ঈমান আজকে আপনার ব্যবসা ছাড়াতে পারলো না আজানের পর, যে ঈমান আপনাকে ঘর থেকে বের করতে পারলো না, মসজিদ আনতে পারলো না, এবার আপনি চিন্তা করে দেখেন এই ঈমান আমারে কবর থেকে কেমনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? তাহলে বুঝতে হবে আজান পড়লে সব ছেড়ে দেব। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। জোরে জোরে বলি আমিন। এবার আসেন ভাইয়েরা, সব নামাজি কিন্তু সফল না। আমাদের সমাজের ভিতরে বহু নামাজি আছে, সব নামাজ কিন্তু সফল না। কোন নামাজি সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজি যে নামাজের ভিতরে বিনয় আছে। আলহামদুলিল্লাহ বলছি, বিনয় আছে, ভদ্রতা আছে, একনিষ্ঠ আছে, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে। আমাদের নামাজ হবে কার জন্য? জোরে কোন? সবাই বলেন আমাদের নামাজ হবে কার জন্য? আমরা সবাই বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন কার জন্য? আজকের মাহফিলে আসা কার জন্য? কথা বলছেন না কেন? আমার ঘরের কাজ করব, আমার স্ত্রীকে সময় দেব, সন্তানকে সময় দেব, কথা বলবো, ব্যবসা বাণিজ্য করব, যত কিছু জীবনের আছে সব কার জন্য হয়ে যাবে? জোরে কর। আমরা নামাজ পড়বো, কোরবানি করব, কার জন্য? জোরে বলেন। মানে হলো মুসলমানের এমন কোনো কাজ নাই, এমন কোনো চিন্তা ভাবনা নাই যা আল্লাহর জন্য নাই, ঠিক কিনা? আমাদের যাবতীয় সব কার জন্য? চিল্লা বলেন মুসলমান ভাইয়েরা আমার। এখন কোন নামাজ সফল? আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজি সফল যে সমস্ত নামাজের ভিতরে খুশু পাওয়া যায়। খুশু মানে হলো একাগ্রচিত্ততা পাওয়া যায়, মানে হলো বিনয় পাওয়া যায়। ওই সমস্ত নামাজিরা সফল। ভাইয়ের আমার, বিনয়ের নামাজটা কেমন? বিনয়ের নামাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যায় বলেছেন, আবু যর রে, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন মনে মনে খেয়াল করবা যে আমি আমার আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াবো আমরা কার সাথে কথা বলবো? ভাইয়েরা আমার, যার জন্য নামাজ পড়ি আকাশ ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে, আল্লাহর সাথে কথা বলার জন্য রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। এই জন্য তো আমরা নামাজের আগে ওযু করি, মিসওয়াক করি। কারণ হলো আল্লাহর সামনে যখন কথা বলবো আমার মুখে যেন কোনো গন্ধ না থাকে, আমার শরীর যেন নাফাকি না থাকে। এই জন্য পবিত্র হয়ে আল্লাহর আদালতে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? ভাইয়েরা আমার,
আমরা সূরা ফাতিহা যখন পড়তে থাকি খুব লক্ষ্য করে শুনেন, হাদিস শরীফ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আমরা যখন সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়ি ভাইরা, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, হয় না কিছু রকম। প্রত্যেক রাকাতেই তো সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহাটা যখন পড়তে থাকি আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তখন বান্দার ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া আল্লাহ পাক প্রশ্ন করে, মানিল হামদ, ও বান্দা কার প্রশংসা কর, কার প্রশংসা করতেছস? তখন আমরা বলি লিল্লাহ, প্রশংসা আমরা শুধু আল্লাহর করি। কথা বুঝতেছেন? এরপরে এবার আল্লাহ পাক প্রশ্ন করতেছে, মানিল্লাহ, ও বান্দা এটা কোন আল্লাহর প্রশংসা করস? মানুষ তো আজকে সূর্যের পূজা করে, মানুষ তো সূর্যকে খোদা বলে, চন্দ্রকে খোদা বলে, তারকারাজিকে খোদা বলে, পাথরের মূর্তি বানায়া পাথরকে খোদা বলে। তুমি কার পূজা করো, কার গোলামি করো, কার প্রশংসা করো? তখন আমরা জবাব দিই রব্বিল আলামিন, ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি বিশাল আকাশ ও জমিনের তামাম বিশ্ব জগতের মালিক। তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ভাইরা আরো বলি আর রহমানির রহিম, যিনি হলেন রহমান, যিনি হলেন রাহিম, যিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন শেষ বিচারের মালিক, ওই আল্লাহর প্রশংসা করি। জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে লক্ষ্য করে বলতেছেন, ও আবু যর রে, ও আবু যর ভালো করে শোনো, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে মনে মনে খেয়াল করবা তুমি যার জন্য নামাজ পড়ো আল্লাহ, ওই আল্লাহ তোমার নামাজের দৃশ্যটা দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যার জন্য নামাজ পড়ে তিনি এক নজর দিয়ে তাকায় আছে। ভাইরা আমার, অনেকে দেখা যায় নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় কিনা কল? আমরা যখন দাঁড়িয়ে থাকবো তখন আমাদের নজর থাকবে কোন জায়গায়? সেজদার জায়গায়। যেখানে সেজদা পড়বে সেখানে দাঁড়িয়ে থাকবে, সেখানে নজর পড়ে থাকবে। আমাদের নজরটা যদি এদিক ওইদিক হয়ে যায় তখন আল্লাহ বান্দার থেকে নজরটা এদিক সেদিক করে ফেলে। কথা বুঝতেছেন? যতক্ষণ সেজদার দিকে নজর করে থাকবেন ততক্ষণ আল্লাহ পাক আমাদের নামাজের দিকে তাকায়া থাকে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এরপরে হুজুর বললেন, আবু যর যদিও তুমি চিন্তা করতেছো তুমি আল্লাহরে দেখতেছো না, কিন্তু আল্লাহ তোমারে দেখতেছে, তুমি আল্লাহরে দেখতেছো, সেই নিয়ত নিয়ে নামাজ পড়বা। যদিও মনে করো যে আমি তো আমার আল্লাহরে দেখতেছি না, যদিও তুমি দেখো না, কিন্তু আল্লাহ একটা নজর দিয়া তোমার নামাজের দৃশ্য দেখতেছে। আল্লাহ এমন নামাজি আমাদেরকে বানায় দেয়। আমিন কোন? জিন্দা নামাজ পড়বো, মরাজ নামাজ পড়বো না। রাজি আছেন মুসলমান? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদের ময়দান থেকে আসতেছেন। হঠাৎ করে কাফেলা মধ্যরাত্রে একটা তাঁবু খাটালো মরুভূমিতে এবং দুইজন সাহাবীকে দায়িত্ব দিল, তোমরা কাফেলাকে পাহারা দিবা। যে কাফেলার মধ্যে আমার রাসূলও ছিলেন। কথাকে বুঝতেছেন তো ভাইয়েরা? এরপরে সব কাফেলাকে পাহারা দেওয়ার জন্য দুইজনকে দায়িত্ব দিল। এরপরে একজন ডাক দিয়া বলতেছে, ভাইজান আমি একাই তো দায়িত্ব পালন করতে পারি, তুমিও ঘুমায়া যাও, আমি একাই পালন করব। এরপরে লোকটা এবার উনিও শুয়ে গেলেন, এখন একাই তিনি দায়িত্ব পালন করতেছেন। এবার লোকটা চিন্তা করলো, এইভাবে দাঁড়িয়ে থাকার দরকার কি, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। কাফেলার তাঁবুর পাশেই নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। কিন্তু কাফির মুশরিকেরা চতুর্দিকে কিন্তু বেষ্টনী দিয়ে আছে। এরপরে কাফির বেঈমানরা দেখলো কি এটা পাথর দেখা যায় না, গাছ দেখা যায়, দূর থেকে দেখা যায়, মানুষ যে বোঝা যায় না, এত সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে এবার টেস্ট করার জন্য দূর থেকে কাফির বেঈমানেরা তীর মারল, তীরটা সে ডান বাহুতে বিঁধে গেল। এরপরে আরেকটা তীর মারল, বাম বাহুতে বিঁধে গেল।
এখন সাহাবী চিন্তা করেছেন, কবে না জানি আমার বুকের মধ্যে তীর পড়ে যায়, বুকের মধ্যে তীর পড়ে যায়। এই চিন্তা যদি আমার ভিতরে না আসতো, সাহাবী বলতেছেন আমার কাছে নামাজ এত মজা লাগলো, আমি কখনো নামাজটা ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার। ভাইরা আমার, নামাজের ভিতরে মজা আছে কিনা কোন কথা বলেন। নামাজের ভিতরে মজা তখন পাবেন যদি নামাজের ভিতরে খুশু থাকে, নামাজের ভিতরে বিনয় থাকে, নামাজের ভিতরে ভদ্রতা থাকে, নামাজের ভিতরে এই চিন্তা থাকে আমার নামাজ দেখতেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? ভাইয়েরা আমার খুশু কারে কয় আমি আরো একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই। একবার এক মুসাফির রওনা হলো, দুইজন মুসাফির রওনা হলো। আসরের নামাজের সময় গনিয়ে আসলো, একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। এবার চিন্তা করলো আসরের নামাজের সময় তো হয়ে গেছে, আমরা মাত্র দুইজন, আর একজন লোক হলে অন্তত জামাতটা পরিপূর্ণভাবে করা যাবে, কথা বুঝতেছেন? এরপরে এবার চতুর্দিকে তাকাচ্ছে, কোনো লোকজন পাচ্ছে না। হঠাৎ করে দেখতে পাইলো জঙ্গল থেকে একটা লোক নামতেছে, কাঠ মাথা, লাকড়ি মাথার মধ্যে। এরপরে ওই কাঠুরিয়াকে লক্ষ্য করে বলতেছে ভাইজান আপনি তো মুসলমান, আমরা নামাজ পড়তে চাই, আমাদের সাথে কি আপনি নামাজ পড়বেন কিনা? বলতেছে ঠিক আছে, আমিও তো চিন্তা আছি নামাজটা পড়বো, আসেন নামাজে দাঁড়িয়ে যান। কাঠুরিয়া বলতেছে নামাজে দাঁড়ান। এবার ওই মুসাফির দুইজনে বলতেছে আমরা একটু অজু বানাবো, আপনার কি অজু আছে নাকি? এবার কাঠুরিয়া বলতেছে আমি আগে জানতাম না, এই মুহূর্তে জানতে পারলাম যে মুসলমান বিনা উজুতেও থাকতে পারে। আল্লাহু আকবার। কে বলতেছে? কাঠুরিয়া। কাঠ কেটে বাজারে বিক্রি করে রোজগার করে। কাঠুরিয়া বলতেছে আমি জানি না মুসলমান বিনা উজুতে থাকতে পারে, এই মুহূর্তে জানলাম। এবার কাঠুরিয়া বলতেছে আমার অজু আছে, আপনারা যান অজু করেন। এবার ওই মুসাফির দুইজনে চিন্তা করলো আমাদের থেকে কাঠুরিয়ার আমল অনেক ভালো, আজকের ইমামতি আসরের নামাজের কাঠুরিয়াকে দেওয়া হবে। এরপরে অজু কমপ্লিট করে দুইজনের সিদ্ধান্ত অনুযায়ী কাঠুরিয়াকে বলল কাঠুরিয়া ভাই তুমি আজকে ইমামতি করো। কাঠুরিয়া বলতেছে আমার লম্বা কোনো জামা নাই, আমার কোনো এত সুরত নাই, আমি কাঠুরিয়া মানুষ, সাধারণ একজন মানুষ, আপনাদেরকে দেখতে শুনতে সুন্দর, জামাওটাও সুন্দর, পোশাক আদিও সুন্দর, আমি নয় বরং আপনারাই আজকের ইমামতি আপনারাই করেন, আপনাদেরকে মানায়। এরপরে মুসাফির দুইজনে বলতেছেন না না আমরা পড়বো না, আজকের ইমামতি আপনাকেই করা লাগবে। অনেক অনুরোধ রিকোয়েস্টের পর এবার কাঠুরিয়া বলল একটা শর্তে আমি ইমামতি করব। কি শর্ত? নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষে আর কোনো প্রশ্ন করতে পারবেন না, এই প্রতিশ্রুতি কি দিতে পারেন কিনা বলেন। এরপরে দুইজন মুসাফির বলল হাই প্রতিশ্রুতি দিলাম, আমরা তোমাকে কোনো প্রশ্ন করব না। এবার বলতেছে ঠিক আছে নামাজে দাঁড়িয়ে যান। কাঠুরিয়া দীর্ঘক্ষণ নিয়ে সূরা ফাতিহা পড়ল, কিরাত পড়ল, এবার দীর্ঘ সময় রুকুতে থাকলো, রুকু থেকে উঠলো, দীর্ঘ সময় সেজদা দিল। ভাইরা নামাজের এই দৃশ্য দেখার পর, এত সুন্দর নামাজের নমুনা দেখার পর ওই দুই মুসাফিরের অন্তঃকরণের ভিতরে প্রশ্ন জেগে গেল। কথা কি বুঝতেছেন? এবার বলতেছে কাঠুরিয়া ভাই ক্ষমা চাচ্ছি, আমরা তোমার সাথে ওয়াদা করছিলাম কোনো প্রশ্ন করব না, তবে তোমার নামাজের দৃশ্য দেখার পর আমাদের প্রশ্ন জেগে গেল। এবার বলতেছে আমি না বলছিলাম কোনো প্রশ্নের জবাব প্রশ্ন করা যাবে না। কাঠুরিয়া মুসাফিররা বলতেছে আমরাও তো রাজি, কিন্তু তুমি যে নামাজের দৃশ্য আমাদেরকে দেখাইলা এটা জীবনও এরকম নামাজ দেখি নাই, সেই জন্য প্রশ্ন এসে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার এবার বলতেছে ঠিক আছে প্রশ্ন কি বলো, তাড়াতাড়ি জলদি বলো। এবার ওই মুসাফির দুইজনে বলতেছে ভাইজান তোমার এই নামাজের এত সুন্দর নামাজ আমরা আর দেখি নাই, তুমি দীর্ঘ সময় দিয়ে নামাজ পড়েছ, বলো তো দেখি এতক্ষণ রুকুতে কি করেছো, সেজদা এতক্ষণ কি করছো? আল্লাহু আকবার। এবার বলতেছে শোনো, আমি যখন রুকুতে যাই
তখন আমি আল্লাহ রাব্বু আমি যখন রুকুতে চলে যাই, রুকুতে যাইয়া যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তখন মনে হয় যেন আমি আমার আল্লাহরে দেখতে পাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, কাঠুরিয়া বলতেছে ওই রুকু থেকে উঠতে মন চায় না, আমার আল্লাহরে দেখে আমি মন চায় না। তোমরা যদি না থাকতা আমি আরো দেরি করে নামাজ পড়তাম। এরপরে সেজদায় যখন যাই আবার আমার রবের সাথে আমার দেখা হয়ে যায়। এভাবে দুই সেজদার মধ্যে দুইবার, রুকুতে একবার, প্রতি রাকাতে আমার আল্লাহর সাথে আমার 3 বার দেখা হয়ে যায়। ভাইরা আমার, 4 রাকাত নামাজের ভিতরে 12 বার আমার সাক্ষাৎ হয়ে গেল। কথা কি বুঝতেছেন ভাইরা? ভাইরা, এরকম তাজা নামাজ পড়তে কি রাজি আছে? ওই নামাজটার নাম হলো খুশু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, সামনের দিকে পিছনে জায়গা আছে। এখন লোকদেরকে আপনি যদি সামনে আগাইতে বলেন একটা হিবিজিবি লাগবে। পিছনে জায়গা আছে, পিছনে বসায় দেন না। এখন তো জায়গার অভাব পড়ে নাই। আর যারা আসতে চায় আস্তে আস্তে করে সামনে ওনারা আগে আসবে। এখন বসা থেকে উঠা মানে হলো এদিক দিয়ে 5টা মিনিট সময় চলে যাবে। ভাইয়েরা আমার, এবার আসেন তাহলে আমরা সফল বান্দা হিসাবে কারে ধরব? ওই সমস্ত নামাজি, যে সমস্ত নামাজির মধ্যে খুশু পাওয়া যায়, একাগ্রচিত্ততা পাওয়া যায়। আমরা সকলেই একাগ্রচিত্ততার সাথে নামাজ পড়তে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আপনারা চেনেন। কথা বলছেন না কেন? যিনি দুনিয়া থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটা তীর বিচ্ছিল পায়ের মধ্যে। সাহাবায়ে কেরাম বহু চেষ্টা করছিল, তীরটা খুলতে পারছে না, এত ব্যথা পায়। গোশতের সাথে মিশে গেল, হাড্ডি বেদ করে গোশতের সাথে তীর বেঁধে গেছে। টান দিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ব্যথা অনুভব করে, খুলতে পারছে না। হুজুরের কাছে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পায়ের মধ্যে যে তীর বিচ্ছে এটা আমরা খুলতে পারছি না। হুজুর বললেন, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীরটা টান দিয়া খুলবা, আমার আলী টের পাবে না। আল্লাহু আকবার। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করে দিয়েছেন, যখন রুকু করলেন, সেজদা যখন লুটিয়ে পড়লেন, তখন এমন জোরে টান মারলেন তখন তীরটা খুলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ একটু সমস্যা হয় নাই, নামাজের মতো পড়তেছে। ভাইয়েরা আমার, নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর খুঁজতেছে, আমার তীর গেল কই? রক্ত ঝরতেছে, আমার তীরটা গেল কই? এরপরে সাহাবীরা বলতেছে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছো আমরা বিশ্বনবীর ওয়ার্ডার মাফিক আমরা তীরটা টান দিয়া খুলে ফেলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন তীর খুলছো আমি একটু টের পাই নাই। ভাইরা, অথচ আমরা নামাজে দাঁড়ালে মশা কামড়ালে, থাপড় মারলে 10 জন ছেপড়া খায়, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই নামাজ নয়, এই নামাজ নয়, এই নামাজ দিয়ে কখনো সফল হতে পারবো না। আমরা নামাজ পড়বো খুশুর সাথে, একাগ্রচিত্ততার সাথে, বিনয়ের সাথে। রাজি আছেন? আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আরো কারা সফল। আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক এখানে 3 জনের কথা বললেন, 3 জন সফল। 1 নাম্বার হলো মান তাযাক্কা, যারা তাজকিয়ায়ে নফস অবলম্বন করলো। তাজকিয়ায়ে নফস বলতে কি বোঝায়? তাজকিয়ায়ে নফস বলতে বোঝায় যার পবিত্র আত্মা। ভাইয়েরা, এখানে আমরা যারা বসে আছি আমাদের আত্মা কেমন আল্লাহ ছাড়া কেউ জানে না, কতটুকু আত্মা নিয়ে বসে আছি। ভাইয়েরা আমার, তাজকিয়ায়ে নফস বলতে বোঝায় যেই নফস কখনো খারাপ খায়েশের দিকে, খারাপ জিনিসের দিয়ে খায়েশ হয় না। যেমন জেনা করতে মন চায় না, এরপরে অশ্লীলতা করতে মন চায় না, পরের হক নষ্ট করতে মন চায় না, ঘুষ খায় না, সুদ খায় না। ওই কলবটাকে, ওই নফসটাকে বলে তাজকিয়ায়ে নফস। আলহামদুলিল্লাহ বলেন।
আরো জোরে আলহামদুলিল্লাহ বলছি। আল্লাহ আমাদেরকে তাজকিয়া নফস দান করুক, জোরে জোরে বলি আমিন। ভাইরা আমার, আমরা যখন মরে যাব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আমাদেরকে ডাক মারবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? আমাদেরকে মানুষে ধরে উত্তর সিরানা করে শোয়া দিল, একটু পরে মরে যাব। আমার আল্লাহ পাক তখন আমাদেরকে ডাক দেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো। কার দিকে? আমরা কি আল্লাহর কাছে ফিরে যেতে চান? কথা বলে রাজি আছেন? আমরা ছিলাম তো আল্লাহর কাছে, কথা বুঝতেছেন? এই দুনিয়া আসলাম, আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আমরা আল্লাহর কাছে ছিলাম মানে হলো আল্লাহর জান্নাতে ছিলাম, ঠিক কিনা? আমাদের বাড়ি কোথায়? কথা বলেন, আমাদের বাড়ি কোথায়? আমাদের মূল বাড়ি কিন্তু দুনিয়ায় না, আমাদের মূল বাড়ি হলো আল্লাহর জান্নাতে। কথা কি বুঝতেছেন? আমাদের পরিবেশটাই হলো জান্নাতি পরিবেশের, আমাদের শরীরটা বানানো হয়েছে জান্নাতি পরিবেশে। এই জন্য জান্নাতের ভিতরে সর্দি হবে না, কাশি হবে না, পায়খানা হবে না, প্রস্রাব হবে না। ভাইয়েরা, জান্নাতের ভিতরে কারো অসুস্থতা হবে না। বুঝতেছেন? আপনি যদি বাংলাদেশ থেকে মনে করেন এখন যদি আমেরিকা যান, আপনি বাংলাদেশ থেকে আমেরিকার আবহাওয়ার বাংলাদেশের আবহাওয়া এক নয়, সেই জন্য একটু অসুস্থতা হয়ে পড়েন কিনা? কথা বুঝেন নাই মনে হয়। এখন যদি সৌদি আরব যান, সৌদি আরব আর বাংলাদেশের আবহাওয়া কি এক? জোরে কন। হঠাৎ করে যখন সৌদি আরব যাবেন, বাংলাদেশের আবহাওয়ার সাথে যেহেতু মিল নাই, গেলেই পরে হয়তো আপনার সর্দি হবে, কাশি হবে, জ্বর হবে, অন্যান্য রোগ ব্যাধি দেখা দিবে। কারণ বাংলাদেশের মানুষ আপনার বাংলাদেশের আবহাওয়ার সাথে আপনার অ্যাডজাস্টিং, এই জন্য বাংলাদেশের সাথে মিল যেহেতু নাই সৌদি আরবের, এই জন্য হঠাৎ করে সৌদি আরবে গেলে আপনার অসুস্থতা দেখা দেয়, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরাও জান্নাতি মানুষ, জান্নাতের সাথে অ্যাডজাস্টিং করে আমাদের এই শরীর বানানো হলো। আমরা যখন দুনিয়া আসলাম, এখানে আমাদের অসুস্থতা হচ্ছে, করোনা ভাইরাসে ধরছে, ওমিক্রনে ধরছে, ঠিক কিনা? জান্নাতের ভিতরে ওমিক্রন থাকবে না, করোনা ভাইরাস থাকবে না, অসুস্থতা থাকবে না, এমনকি পায়খানা হবে না, প্রস্রাবও হবে না, আমরা একেবারে সুস্থ, ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে আমাদের মূল বাড়ি কোন জায়গায়? তাহলে কিছুদিনের জন্য আমরা দুনিয়া আসলাম, ঠিক কিনা বলেন? এই দুনিয়া আসছি যেহেতু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, বান্দা তোর সময় শেষ, চলে আয় আবার তোর বাড়িতে। এই জন্য ইমানদাররা যারা সারাটা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি করে শান্তি পেয়েছে, আল্লাহর ইবাদত করে যারা প্রশান্তি লাভ করেছে, এরা হলো ইমানদার। এদেরকে বলে তাজকিয়া নফস। আল্লাহু আকবার। এদেরকেই বলা হয় মুতমাইন্না ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না বলে তাকে, তাজকিয়া নফস যাকে বলে, পবিত্র আত্মা। কথা কি বুঝতেছেন? ভাইয়েরা আমার, মাছেরা শান্তি পায় কোন জায়গায়? মাছেরা কোথায় শান্তি পায়? গভীর পানিতে। পাখিরা শান্তি পায় উন্মুক্ত আকাশে। কথা কি বুঝতেছেন? ভাইয়েরা, জঙ্গলি প্রাণীরা শান্তি পায় গভীর জঙ্গলের ভিতরে, ঠিক কিনা বলেন? বাচ্চারা, কুলের বাচ্চা, দুগ্ধ বাচ্চা শান্তি পায় মায়ের কোলে, ঠিক কিনা? ইমানদার যারা, মুসলমান যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, এরা শান্তি পায় আল্লাহর ইবাদতের দিয়া। আল্লাহু আকবার। বান্দা যখন ইবাদত করে তখন বান্দার কাছে ভালো লাগে, ঠিক কিনা? বান্দা ইবাদত ছেড়ে দিলে বান্দার কাছে খারাপ লাগে। আর যাদের তাজকিয়া নফস নাই, যাদের পবিত্র আত্মা নাই, যাদের নফসে মুতমাইন্না নাই, এদের কাছে ভালো লাগে ফেসবুক, এদের কাছে ভালো লাগে নারী আড্ডা, এদের কাছে ভালো লাগে অশ্লীলতা, এদের কাছে ভালো লাগে রাত্রের 2টা 2:30টার দিকে আমেরিকা বিভিন্ন জায়গার বিভিন্ন রাষ্ট্রের সাথে মহিলাদের সাথে প্রেম নিবেদন করা, ঠিক কিনা? আমরা ইমানদার মুসলমান শপথ করে আজকে বলতে চাই, 12টার পর ইমানদার মুসলমান হবে, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর সাথে সম্পর্ক। রাজি আছেন? ভাইয়েরা আমার,
আমরা যখন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাব, তখনই নফসে মুতমাইন্না আমাদের শুরু হয়ে যাবে, তাজকিয়া নফস শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন মৃত্যু মুহূর্তে পড়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক মারবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা মরে যাব, মৃত্যু বিছানায় যখন শুয়ে যাব, তখন আল্লাহ পাক ডাক দে, হে প্রশান্ত আত্মা। বুঝতেছেন প্রশান্ত আত্মা কারে বলে? হে প্রশান্ত আত্মা, তুমি সারাটা জীবন আমার গোলামি করেছো, ইবাদত করেছো। গভীর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকতো, তখন তুমি আমার ইবাদতে মশগুল হয়ে গেছো, নামাজে দাঁড়িয়ে গেছো, ঠান্ডা পানি দিয়া উজু করে যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছো, ঠিক কিনা? কে ডাক দিতেছে? আল্লাহ পাক এবার বলতেছে, বান্দারে তুই আমার সারাটা জীবন আমার ইবাদতে কাটায় আছো, আমি তোর উপর খুশি হয়ে গেছি। এখন যেহেতু মরণের সময় হয়েছে, ইরজিই, এবার ফিরে আয়, আমার কাছে আয়, আমি আল্লাহ পাক তোর জন্য অপেক্ষা করতেছি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের রব আল্লাহ পাক আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদেরকে জান্নাতের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ বলছেন ইরজিই, ফিরে আসো। ফিরে আসা মানে হলো কি? মানে হলো আপনার বাড়ি যেখানে থাকেন, সেখান থেকে যখন আপনি বাজারে যান, বাজারটা কিন্তু আপনার স্থায়ী জায়গা নয়, ঠিক কিনা? আপনি আবার কোথায় ফিরে আসেন? কথা বলছেন না কেন? বাড়িতে ফিরে আসেন। ফিরে আসা মানে হলো যেখানে আপনি থাকেন, যেখানে আপনি আছেন, সেখানে ফিরে আসার নাম ইরজিই। আল্লাহ বলছেন তোমার জায়গাতে ফিরে আসো, মানে হলো আমাদের হারানো জান্নাত, ওই হারানো বাড়ি আমার আল্লাহর জান্নাত, আমাদের জান্নাত। আল্লাহ বলতেছে ওই জান্নাতের দিকে তুমি ফিরে আসো। জোরে করে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ইরজিই রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমার উপর আল্লাহ খুশি, তুমি খুশি হয়ে আল্লাহর দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন আমার বান্দা হয়ে যাও আর আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। ভাইয়েরা আমার, আল্লাহর জান্নাতে ঢুকতে হলে কি হওয়া লাগবে? কথা বলেন না কেন? আল্লাহর জান্নাতে ঢুকতে হলে আল্লাহর বান্দার পূর্ব শর্ত হলো আল্লাহর গোলাম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমরা কি আল্লাহর গোলাম হতে রাজি আছি? ইবাদত করা লাগবে, সর্বাবস্থা আল্লাহর গোলাম করতে হবে। রাজি আছে মুসলমান? আল্লাহ পাক বলতেছে যদি আমার গোলাম হয়ে যাও, আমার দাসত্ব যদি করো, আমার গোলামি যদি করো, আমি জান্নাতের দরজা খুলে দিলাম, যে কোনো একটা দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকে যাও। আল্লাহ কবুল করুক। জোরে জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, এবার আসেন সূরা হামিম সেজদার ভিতরে আল্লাহ পাক কি বলতেছেন আল্লাহর আসল বান্দাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সারাটা জীবন বলেছে আমাদের রব, সবাই বলেন আমাদের রব। এত আস্তে বলতেছেন আমাদের রব, এত আস্তে বলেন, আর জোর বলেন। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? কথা বলেন, ভয় লাগে? সাহস দিয়ে, ইমানের জ্যোতি দিয়ে, ইমানের শক্তি দিয়ে সবাই বলেন আল্লাহ। ভাইয়েরা আমার, কিছুদিন আগে ভারতের মধ্যে আমাদের এক বোন, নাম হলো মুস্কান, ভারতের হিন্দু অধ্যুষিত দেশে দাঁড়িয়ে কাফির বেঈমানদের মাঝখানে দাঁড়িয়ে আমার আল্লাহর নাম উঁচু করে ধরছিল একটি মাত্র মহিলা, ঠিক কিনা? নাম তার কি? মুস্কান। ওই আমার বোন একটা কণ্ঠ দিয়া তামাম দুনিয়ার মধ্যে পৌঁছায়া দিয়েছিল আল্লাহু আকবার। জোরে সরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
আরো জোরে লিল্লাহে তাকবীর। স্লোগান আসতে হবে কেন? আরো জোরে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এই স্লোগান তো আজকের নয়, এই স্লোগান তো 1000 বছর আগ থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? আমার রাসূল বলছেন অবশ্যই সত্য ধর্ম। আপনি কি সত্য নবী নয়? অবশ্যই সত্য নবী। আল্লাহ কি একজন আছেন সত্য কিনা? হ্যাঁ, অবশ্যই আল্লাহ একজন সত্য। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে একটা কাজ করে আমি একটা স্লোগান দেব। আল্লাহু আকবার। এই স্লোগানটার সীমা হবে কাবার আঙ্গিনা, কাবা শরীফ পর্যন্ত। এরপরে ওখান থেকে আবার ফিরে আসবো তাকবীর দিয়া। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন লোক নিয়ে দাঁড়ালো। এক কাতারে 5 জন, আরেক কাতারে 6 জন। 6 জনের নেতৃত্ব দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 5 জন নেতৃত্ব দিচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 সারিতে দাঁড়া করায়া তাকবীর দিতেছে, লিল্লাহে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষণ দিলেন, কার বুকের এত বড় পাটা আছে? দাঁড়াও, ওমরের সামনে আসো, তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে ফেলবো। ভাইরা, ওই দিন তাকবীর দিয়েছিলেন, তাকবীর দিতে দিতে কাবা শরীফের সামনে পর্যন্ত গেল। আবুল জেহেল সহ সবাই উঁকি মেরে দেখলো ওমর সামনে, দাঁড় দাঁড়ানো যাওয়া যাবে না, তাকবীরের ধ্বনিতে আমরা শেষ হয়ে যাব। আল্লাহু আকবার। সেই মানে কওয়াত নিয়ে কি আমরা বাঁচতে চাই? আর যারা বাঁচতে চাই, অল্প সময় বাঁচবো, ইমানের সাথে বাঁচবো। 2000 বাঁচবো না, আমরা বাঁচবো শুধু কয়েক ঘন্টার জন্য ইমানের সাথে। রাজি আছো মুসলমান? তাহলে তাকবীর দিয়া সারা মাহফিলকে মোহিত করে দাও। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মুস্কানের তাকবীর ধ্বনি দিয়া এরপরে আদালতে মামলা হলো। আর মুস্কান দাঁড়িয়ে ইসলামের পক্ষে ওই মুহূর্ত কথা বলেছিলেন। আর পর্দার ব্যাপারে যখন আসছিল, তখন আদালতে নিজেই রায় দিয়া দিল, মুসলমানদের পোশাক ঘর থেকে বের হলে জাতীয় পোশাক বোরকা অবশ্যই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতে একটা মহিলা যদি স্লোগান দিয়া তার আন্দোলনের মাধ্যমে যদি ভারতে বোরকা পরা কায়েম থাকতে পারে, মুসলমান আমরা তাকবীর দিয়ে কি আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে পারবো না? মুসলমান রাজি আছো? ভাইরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা সারাটা জীবন বলছে আমার রব, জোরে বলেন, সবাই বলেন আমাদের রব। আর মেয়ে এই মুহূর্তে বলতে না পারলে কবরে প্রশ্নের জবাব দিতে পারবেন না। কবরে প্রথম প্রশ্ন যেটা হবে সেটার নাম মার রব্বুকা। আজকে যদি বলতে পারি আমার রব আল্লাহ, কবরেও সেই প্রশ্নের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারাটা সারাটা জীবন বলছিলেন আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে ইস্তেকামাত ছিলেন, মানে হলো কত জড় আসলো, জাপটা আসলো, কত আন্দোলন হলো তার বিরুদ্ধে। বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, পরিবার ছাড়লো, সন্তান ছাড়লো, সম্পদ ছাড়লো, ব্যবসা ছাড়লো, বাণিজ্য ছাড়লো, এরপরে চাকরিও ছেড়ে দিল, এমনকি দেশ ছেড়ে দিল, জায়গা জমিন সব ছেড়ে দিল, কিন্তু আল্লাহরে ছেড়ে দেয় নাই। ঠিক না? আমরাও কি রাজি আছি? আমরা সব ছাড়বো আল্লাহর জন্য। রাজি আছেন ভাইরা আমার? এরপর আল্লাহ পাক বলছে সুম্মা ইসতাকামু, অতঃপর যারা অবিচল থাকবে, এর উপর যত জড়জাপটা আসুক একমাত্র আল্লাহর উপর ঈমান আনবে। এরপরে
এরা যখন মরণের বিছনায় শুয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একদল স্পেশাল ফেরেশতা পাঠাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। তখন মরণ মুহূর্তে আল্লাহ পাক একটা দল ফেরেশতা পাঠাইয়া দিবে। ফেরেশতা তিনটা সংবাদ আমাদেরকে দিবে। কয় সংবাদ? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাখাফু। ফেরেশতারা বলবে, ও বান্দা তুমি ভয় পেও না, চিন্তা করো না। আল্লাহু আকবার। ভয় পেও না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতারা তখন বলবে, শুভ সংবাদ নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ওই যে জান্নাত দেখা যায়। আল্লাহু আকবার। ভাইরা, কারা কারা মরণের বিছনায় থাকে আল্লাহর জান্নাত দেখতে চান? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ থানার হাট আজকের আল্লাহ, এটা কি দুলিয়াপাড়া আজকের মাহফিলে যারাই হাত বাড়ালো, আল্লাহ প্রত্যেকের জান্নাত না দেখাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় করো না। আর জোরে আমিন বলেন। ভাইরা আমার, জাফর বিন আবু তালিবের নাম আপনারা শুনছেন তো? মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি, প্রথম সেনাপতি নাম ছিলেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, তখন জাফর জান্ডা হাতে উঁচু করে জিহাদ পরিচালনা করতেছেন। তখন হযরতে জাফর বিন আবু তালিবকে লক্ষ্য করে কাফির বেঈমানরা ডান হাতটা তলোয়ার দিয়া কেটে দিল। এরপরে ডান হাতটা পড়ে গেল। এরপরে বাম হাত দিয়া তিনি জান্ডা উঁচু করে ধরে আছে। কাফির বেঈমানরা বাম হাতটাও কেটে দিল। এখন ডান হাতও নাই, বাম হাতও নাই, শুধু দুইটা পাও আছে। এরপরে তিনি চিন্তা করলেন, ইসলামের ঝান্ডা তো নিচে পড়তে দেওয়া যাবে না। ইসলামের ঝান্ডা পড়ে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, মুসলমান পরাজয় বরণ করবে আর কাফিররা বিজয় লাভ করে ফেলবে। এরপরে এবার তিনি ইসলামের ঝান্ডা ডান পাও দিয়া উঁচু করে ধরে আছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে কাফির বেঈমানরা ইসলামের ঝান্ডা এরপরে ডান পাওটাও কেটে দিল। তিনি শট করে বাম পায়ের আঙ্গুল দিয়া সিফা দিয়া ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে আছে। এরকম ঈমান হওয়া চাই রাজি আছেন? এরপরে ভাইয়ারা, এরপরে দেখলেন বাম পাও কেটে ফেলল। এখন দুইটা হাত নাই, পাও নাই, হাত আর পাওগুলি এক জায়গায় পড়ে আছে। এরপরে হযরতে জাফর বিন আবু তালিবের আস্তা দেহটা এক জায়গায় পড়ে আছে। হযরতে জাফর বিন আবু তালিব চিন্তা করলেন, এখন যদি ইসলামের ঝান্ডাটা পড়ে যায় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, মুসলমান পরাজয় বরণ করবে। তখন তিনি কামড়াইয়া বাকি সময় ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাফর বিন আবু তালিব বলতেছো, আল্লাহ নবীর সাহাবীরা রে, তোমরা আমার রাসূলের কাছে আমার আখিরি সালাম দিও আর বলে দিও, জাফরের হাত ছিল না, পাও ছিল না, কিন্তু মরণের আগ পর্যন্ত জাফর ইসলামের ঝান্ডা পড়তে দেয় নাই। আমি কিন্তু এই মুহূর্তে মনে হয় শহীদ হয়ে যাব, কারণ আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে লাগতেছে। ভাইরা আমার, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করে, ইবাদতের জন্য নিজের জীবনটা ওয়াকফ করে দেয়, আল্লাহর জন্য সবটা ওয়াকফ করে দেয়, দুনিয়ায় থাকাকালীন আল্লাহ পাক তাকে ওই বান্দারে জান্নাতের নিয়ামত নাকের মধ্যে লাগায়া ছাড়ে। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালিব বলতেছেন, আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসতেছে, আমি মনে হয় শহীদ হয়ে যাব। তবে আল্লাহর নবীর কাছে আমার আখিরি সালাম দিয়া বলে দিও যে হাত ছিল না জাফর বিন আবু তালিবের, হাত ছিল না, পাও ছিল না, তামাম অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় পড়ে আছে। ওই মুহূর্ত নিঃশ্বাস নাকের আগায় থাকাকালীন মুহূর্ত ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের কাছে আমার সালামটা এইভাবে দিয়ে বলে দিও, আমরা কি এমন ঈমান নিয়ে বাঁচতে চাইতো? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার আর মাত্র 2 মিনিট বাকি আছে। 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 2 মিনিট বাকি। ভাইয়েরা আমার, কথা আমি শেষ পর্যায়ে নিয়ে আসতেছি। এরপরে ভাইয়েরা, এরপর 2 নাম্বার সফলতার কথা যা বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর নামের জিকির করে, আমরা কার নামে জিকির করব? গাছে ওঠে, নেচে গে, এক শ্রেণীর লোক আছে জিকির করতে করতে গাছের উপরে উঠে যায়, ঠিক কিনা?
ভাইয়েরা, তবে গাছ যে কিন্তু বেঁচে ওঠে, গাছের মধ্যে যখন উঠে যায় তখন আমি বলি এত উঁচে উঠলো কেমনে, গাছে উঠলো কেমনে? হুজুর জিকির করতে করতে হুঁশ নাই, এরপরে গাছের আগা উঠে গেছে। আমি বললাম পাশে তো মান্দার গাছ আছে, দুই একদিন কি মান্দার গাছে উঠছিল নি? হুজুর এত বেহুশ হয় নাই যে মান্দার গাছে উঠবে। কথা বুঝতেছেন? জিকির করতে করতে পাগল হইয়া যায়, ওই জিকির করতে করতে মান্দার গাছে ওঠে না, আম গাছে ওঠে, জাম গাছে ওঠে। তাহলে হুঁশ কদ্দুর বেহুশ আমরা বুঝছি, ঠিক কিনা? পানিতে পড়ে আগুনে পড়ে না, এটা কি আল্লাহর পাগল না মানুষের পাগল? আমরা ভালো করে বুঝেছি। ভাইয়েরা আমার, আল্লাহ পাকের নির্দেশ হলো জিকির করো। কিভাবে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলছেন, তোমরা হে রাসূল আপনার রবের নামে জিকির করুন, তাসবিহ পড়েন, জিকির করেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বললেন তোমার রবের নামে জিকির করো মনে মনে। আমরা জিকির করব মনে মনে। রাত্রে স্ত্রী পাশে শুয়ে আছে, সন্তানাদি শুয়ে আছে, কেউ টের পাবে না, এইভাবে আমরা জিকির করব। রাজি আছেন? হালাইয়া দুলাইয়া মানুষকে জাগায়া জিকির করবো না, জিকির করবো শুধু আল্লাহর জন্য। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, আসুন নামাজ পড়লে পরে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, সব থেকে বেঁচে যেতে পারবো। রাজি আছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপি থেকে, সব থেকে বাঁচায়া দেয়। আল্লাহ আমাদের সকলকে অশ্লীলতা থেকে বাঁচায়া দেয়। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, নামাজের ব্যাপারে অনেক লম্বা কথা। সফলতার নামাজ কারে বলে এটা আমি আপনাদের কাছে পরিপূর্ণভাবে বলতে পারি না। সময় তো বুঝতেছেন আমাদের সময় আগেই হয়ে গেছে লস, তো লসে লসে আমাদের সময় সব চলে যাবে। তো এই জন্য আমি আর সামনে আগাতে চাই না। কর্তৃপক্ষ আমাকে যতটুকু সময় দিয়েছে, সময়ের ভিতরে আমি শেষ করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আজকের মাহফিলে আসা, বসা, আলোচনা করা, আমল করা কবুল করুক। জোরে আমিন বলেন। আমি আপনাদের কাছে শেষ একটা আবেদন করব। আমার আবেদনটা কি শুনতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমরা যত কাজ করবে আমরা একজনকে খুশি করার জন্য করব। তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে? আল্লাহ। আজকের মাহফিলে আসাটাও আমরা আল্লাহর খুশির জন্য। রাজি আছেন? এই মাহফিল চলুক প্রতি বছর। আপনারা কি চান? কত বছর গ্যাপ? সভাপতি আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন, একান্ত সুপরিচিত, এলাকার সমানাম ধন্য ব্যক্তিত্ব জনাব আব্দুল মান্নান মেম্বার। দুইজনের নাম আসলো। মেম্বার সব অনুভূতির এখন সভাপতি বলবো উনি জনাব মাওলানা মুকুল আহমদ সাহেব, আর আমি বর্তমান মেম্বার। আচ্ছা, জনাব মাওলানা মকবুল আহমদ সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলছি আমিন। আজকের মাহফিলে প্রধান মুফাসসির, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, সাবেক মুহাদ্দিস ঢামুড্ডা আহমদিয়া কামিল মাদ্রাসা শরীয়তপুর, ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন ও ভেতার। আজকের মাহফিলে একটু আগে যিনি আলোচনা রেখেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা রেখেছেন, অত্যন্ত সারগর্ভ কথা বলেছেন। কোরআন হাদিস ভিত্তিতেই প্রত্যেকটি কথার প্রেক্ষিতে দলিল পেশ করেছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হজরতুল আল্লাহ হজরত মাওলানা বিলাল হুসাইন মালিকি সাহেব, আরবি প্রভাষক, শাহফর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও এমফিল গবেষক। আজকের মাহফিলে উপস্থিত হাজরাত উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ফরেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা, আজকের মাহফিলে আমরা তাদের জন্য দোয়া করি। আজকে যারা যুব সমাজ এই সুন্দর এক উদ্যোগ নিয়েছেন,
বিশেষ করে যার নেতৃত্বে হয়েছেন আমার অনেক পুরাতন, আমার অনেক প্রাচীন, আমার কলিজার সাথে সম্পৃক্ত এলাকার নজরুল ভাই, নজরুল ভাই সহ যারা আজকের এই প্রোগ্রামের আলোচনা করেছে, এই ব্যবস্থাপনা করেছেন, আমরা হৃদয়ের আবেগ উজাড় করে আমরা ওনাদের জন্য দোয়া করি। আল্লাহ ওনাদের উপর রহম করুক, এর যাজা খায়ের দান করুক। আর জোরে আমিন বলেন। আজকের এই মাহফিলে আসাতে আপনারা কি সবাই খুশি না বেজার? কম না বেশি? তাহলে আমাদেরকে মাহফিলে আনলেন কে? বসার সুযোগ করে দিলেন কে? তাহলে কার প্রশংসা চলবে? ওই রবের প্রশংসা সহকারে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর সমস্ত নিয়ামত একটা পাল্লা রাখলে যত না ওজন হয়, এর থেকে কোটি কোটি গুণ বেশি ওজন হয়ে যায় আল্লাহর কাছে বান্দা নিয়ামত পাওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নিয়ামতের নাফরমানি করবা, কঠিন আযাব ভোগ করতে হবে। আজকের মাহফিল আমাদের জন্য নিয়ামত কি নজরে কর? কতটুকু নিয়ামত এটা হিসাব করা যাবে না। আমরা এক কথায় বলবো, আকাশ আর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকা, কোরআন শোনা। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে আমরা আবার শুকরিয়া আদায় করছি মনিবের দরবারে আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের তাজা জীবন বিলীন করে শাহাদতের পেয়ালা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে শাহাদতের পরিপূর্ণ মর্যাদা দান করুক। জোরে আমিন বলেন। আজকের মাহফিলে থেকে আমরা আরও দোয়া করি, যারা আমাদের প্রিয় ভাষা বাংলা ভাষার জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন 1952 সালে 21শে ফেব্রুয়ারি, আমরা তাদেরকেও বলবো না, ইমানের সাথে যারা জীবন দিয়েছে ভাষা আন্দোলনে, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন। আরও দোয়া করি 1971 সনে আমার দেশ ও জাতির স্বাধীনতার জন্য, পরাধীনতা থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন ইমানের সাথে, আল্লাহ তাদেরকেও কবুল করুক, শাহাদতের মর্যাদা দান করুক। আরও জোরে আমিন বলি। ভাইরা আমার, আমরা আজকের মাহফিলে আসাতে সবাই খুশি আছি, তাই তো? জি। আমরা কি শুনতে আসলাম? আরও জোরে বলেন। কোরআন শুনতে এসেছি, কোরআন বুঝতে এসেছি, কোরআনের মিশন জানতে এসেছি। ঠিক কিনা বলেন? এই কোরআন যেখানেই কোরআন সেখানেই মুসলমানদের বিড়ি, সেখানে মুসলমানদের জমায়েত। এটা এখন নতুন নয়, আগেও ছিল, এখনও আছে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের কলিজার মধ্যে সম্পৃক্ত থাকবে কোরআন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই কোরআন শোনার একটা আদব আছে। আমরা চা দোকানে বসে অনেকের কথা শুনি, ঘরে যাই পরিবারের সকলের কথা শুনি, মা বাপ কথা বলে সন্তান শোনে, সন্তান কথা বলে মা বাপ শোনে। এটা মনোযোগ দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার ইখতিয়ার। ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে যখন আসবে, যখন শুনবেন, যখন বসবেন, এটা আপনার ইখতিয়ার নয়, এটা আল্লাহর ইখতিয়ার। ঠিক কিনা বলে? কোরআন শোনার একটা আদব আছে, বলবো আদব। কোরআন কেমনে শোনা লাগে আমার আল্লাহ বলছেন কেমনে শুনতে হবে কোরআন। আল্লাহ পাক কি বলতেছেন শুনুন।